নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোলের পুর ভরা ডেভিল। আপনারা হয়তো ডিমের ডেভিল খেয়েছেন, কিন্তু আমি কাঁকরোলের ডেভিল করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি কাঁকরোলটা মাঝখান থেকে কেটে নেব। মাঝখান দিয়ে প্রত্যেক কটা কাঁকরোল এইভাবেই আমি কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে অল্প নুন দেব, দিয়ে আমি কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। একটু শুকনো শুকনো করে বাটবো, বেশি জল জল করে বাটবো না। কাঁচা লঙ্কা সর্ষে বাটার ওপরে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি বেটে নিচ্ছি। ভাপানো কাঁকরোলটা হাতে নিয়ে চামচ দিয়ে দানাগুলো আমি আস্তে আস্তে বের করে নেব। খুব সাবধানে বের করব যাতে কাঁকরোলটা ফেটে না যায়। এরকমভাবেই আমি সবগুলো কাঁকরোল এরকম দানা বের করে নেব। বাড়িতে কাঁকরোল আসলে কাঁকরোলের নাম শুনেই কেউ কাঁকরোল খেতে চায় না, কিন্তু আমি যদি এরকমভাবে কাঁকরোলটা রান্না করি তাহলে সবারই খুব পছন্দ হয় আর সবাই খেয়ে নেয়। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। কাঁকরোল ছাড়ানোর পরে এইরকম দেখতে হয়েছে। কাঁকরোলের দানাগুলো বের করেছি, এগুলো আমি হাত দিয়ে একটু চটকে ভালো করে মেখে নেব। তার ওপরে সর্ষে কাঁচা লঙ্কা নারকেল বাটাটা দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। এবারে আমি একটা চামচ নিয়েছি, নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, আমি বেটে নিচ্ছি। একটু ঘন ঘন করে বাটবো, বেশি পাতলা হলে ভালো হবে না। বাটা হয়ে গেছে। এবারে আমি আতপ চালের বাটার ওপরে 2 চামচ বেসন দিয়ে দেব। গোটা পোস্ত দিয়ে দেব 2 চামচ। হলুদ দিয়ে দেব হাফ চামচ। এবার আমি চাল বাটাটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল লাগবে। আমি চাল বাটাটা ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ভাপানো কাঁকরোলগুলো নিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সর্ষে আর নারকেল দিয়ে, পুরটা আমি ভালো করে লাগিয়ে নেব। এবারে চাল বাটায় ডুবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি এরকমভাবেই
প্রত্যেক কটি কাঁকরোল এরকম করে ভেজে নেব। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমি যে আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি, আপনারা রান্নাটা বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। আপনারা কমেন্ট করলে আমার আরও রান্না ভালো ভালো করতে ভালো লাগবে, নতুন নতুন রান্না করতে ভালো লাগবে। আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। আমি কাঁকরোলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো, খেতে মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমনি সুন্দর হয়। আমি এখানে প্লেট নিয়ে নিলাম, প্লেটে আমি একটা একটা করে কাঁকরোল নামিয়ে নিচ্ছি। এবারে আমি কাঁকরোলের ওপরে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা শুধু মুখেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চেও খেতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে।